আমার কিতা আলোচ্য বিষয় দিছিলা আকিদা আর ও তা কিতা নমাজ ওতা না থোড়া থোড়া ইয়া ধরের তে আমিও কথার উপরেও আলোচনা করতাম সাইয়ার যে আকিদার ওয়াজ যেটা এটার মধ্যে আর আপনার আমল করার কোনো জাত কোনো দরকার নাই। আকিদা কিতা কয়দিন আগে 15-20 দিন আগে আমি খটামনিত গেছিলাম, তবলিগি জমাতর এক জুড় আসলো তে স্কুলের একজন ছাত্র টেন পড়ই বড় নেক কথা আমার শুনলা শুনিয়া বাদে আমার গিয়া হলে হলে কইল হুজুর আমি একটা জিনিস বুঝছি না আকিদা কিতা বললাম রে তো মূল জিনিস তো বুঝলা না আপনি ওখানে আমি বুঝাই দিলাম। সরল মানুষ হাসার লগর তো আকিদা আমরা বুঝি না, আকাইদ হইলে তো আমরা বুঝি না, হাসার লগরও বুঝি না। আর এখানে অনেক আলিম হলে খেয়ালও করিল না, অনেক আলিম হলে আরবি শব্দ ব্যবহার করিলেন আর ওয়াজ করিয়া গেলা গিয়া বালা করি বাঙ্গিয়া বুঝাইল না, এতে অনেক মানুষ এটা বুঝতে পারিল না। তাই তো পড়িছেন কিতাব পড়িছেন বছরকে বছর পড়িছেন কিতাব চাইছেন এখনো চাইত্রা শিখিত্রা, কিন্তু তাই নিকান বুঝবাইত্রা না যে আম মানুষ তারা মাদ্রাসা তো গেছইন না, তারা আরবি ভাষা উর্দু ভাষা এটা জানুন না, এখন আরবি শব্দ কইলে তারা বুঝতে পারবানি পারতা নাই, তারা তো বাঙ্গিয়া বোঝানি লাগবো নাকি। আমার যে টপিক দেওয়া হয়েছে এই টপিকের মধ্যে আকাইদ আছে, আকাইদ আকিদা, আকিদার বহু বচন হইল আকাইদ। আকাইদর মানে হইল দিলর ভিতরে মানুষের যে বিশ্বাস থাকে বিলিফ, ওটার নাম হইল আকিদা। আকিদা যেমন লাগান আমরা মানছি দিল দিয়া আল্লাহ একজন, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো সমতুল্য কেউ নাই, এটা দিল দি মানছি না নি আমরা সবে এই কথা আমরা এই কথার একই আছে পূর্ণ বিশ্বাস রাখছি। ও কথাগুলার নাম হইল আকাইদ। আকাইদ কিতা কিতা আকিদা হইল কি যেমন লাগান একটা আকিদা ইমানে মুজমলের মধ্যে আমরা পড়িছি নানি আমানতু বিল্লাহি, আমরা ইমান আনলাম আল্লাহর উপরে, ও মালাইকাতিহি আল্লাহর ফেরেশতা হলোর উপরে, আমরা এই কথা সবে মানি, আমরা বিশ্বাস করছি যে আল্লাহর ফেরেশতা হল আসইন, যদিও আমরা কেউ দেখছি না, আল্লাহ কইসইন আল্লাহর রসুলে কইসইন, গতিকে আমরা এই কথা 16 আনা পুরা বিশ্বাস রাখি যে আল্লাহর ফেরেশতা আসইন। আর তার অনেক সময় প্রমাণ হওয়া যায় যে আল্লাহর ফেরেশতায় মানুষের খিলা সাহায্য করই, আর দুনিয়ার বিভিন্ন কাম তো ফেরেশতায় খতরাও আল্লাহর হুকমে দুনিয়ার বিভিন্ন কাজ অকল যেমন মেঘ বৃষ্টি আছে ওলা বিভিন্ন কাম অকল আছে, এটা ফেরেশতা হলে করিয়া যাইতরা। মানুষ মরলে তার জান ফেরেশতা হলে নেই, এখন জান যায় আমরা দেখি না নি, মানুষ মরই নিতাও আমরা দেখি, ফেরেশতা কিন্তু আমরা দেখি না। ফেরেশতায় অনেক কাম দুনিয়ার মধ্যে আল্লাহর হুকমে করই, ফেরেশতা হল আসইন। এই আমরা ফেরেশতা না দেখলেও না দেখা জিনিসের উপরে আল্লাহর খোয়ার কারণে আল্লাহর রসুলের খোয়ার কারণে আমরা বিশ্বাস করতাম, এটা মানিয়া নিতাম। কারণ আল্লাহও মিছা মাতুন না, আল্লাহর রসুলেও মিছা মাতুন না। আল্লাহ যেটা কইছেন এটা সঠিক, এটার মধ্যে কোনো ভুল নাই, আল্লাহর রসুলে যে কথা কইছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ব্রেইনে এটা লোক আর না লোক, আমার বুঝে এটা লোক আর না লোক, আমি আর বুঝি আর না বুঝি, আল্লাহর রসুলে মিছা মাতিতা পারইন না, আল্লাহর রসুলে মিছা মাতুইন না, মাতিছইন না। এখন আমি বুঝি আর না, আমি দুনিয়ায় তারা কতটা বুঝি আর না, এর বাদে তো মানি আর না। আল্লাহর রসুলে যাই মিছা মাতুইন না, টাইম কইছইন টান কথা এখান নির্ভুল, আনিটা ভুল হইতে পারে না, গতিকে আমার মানা লাগবো। ও যে আমি মানলাম দিল দিয়া, ও এর নাম হইল যে কথাটা আমরা মানলাম ওটা হইল আকিদা, মানা হইল একটা ধরা, এর বহু বছর হইল আকাইদ। কারণ আকিদা একটা নাই, যেমন আমরা এক আকিদা হইল আল্লাহ একজন বলিয়া আমরা মানছি, সব কিছুর ফয়দা করনেওয়ালা, সব কিছু সৃষ্টি করনেওয়ালা, সবর প্রতিফলন করনেওয়ালা, খাবানেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, এই সব ইজ্জত দেনেওয়ালা, বেইজ্জত করনেওয়ালা, সব কিছুর মালিক এক আল্লাহ। আমরা এই কথা দিল দিয়া বিশ্বাস করছি, এটা হইল একটা আকিদা। এরপরে 2 নম্বর আমরা আকিদা কিটা, আমরা মানছি ফেরেশতা হল আল্লাহর সৃষ্টি, নূরের সৃষ্টি, তারা হইলা বড় সূক্ষ্ম, তারারে আমরা চোখ দিয়ে দেখতে পারি না,
স্বাভাবিক অবস্থায় ফিরিস্তা অগ্লরে দেখা যায় না। হ্যাঁ, তারা অন্য রূপ ধরিয়া যদি আয় তে দেখতে পারবা। নবীজির জবানাতিয়া ঘটনা হইছে, নবীজির জবানাতিলা ঘটনা হইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আইসই, তাই মানুষের রূপ ধরিয়া আইসই, নবীজিও দেখছই, সাহাবী হলেও দেখছই। তে দেখা গেল ফিরিস্তারে দেখা যায় কোনো সময় তারা তারা রূপ যদি বদলিয়ায়। হযরত মরিয়মে দেখছই, কুরআন শরীফও আছে। মরিয়ম হযরত ঈসা আলাইহিস সালামের মা, এই মরিয়মে দেখছই তার সামনে আইয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইছই। তাই মনে করছেন একজন পুরুষ মানুষ, বড় সুন্দর আকারে আইসই। নেওয়ার বাদে তো তাই ডরাই লইছই। তাই তো বড় বড় মানে ফাঁক দামন আসলা, বড় সতী আসলা, সতী নারী আসলা, এক দৃষ্টান্তমূলক সতী নারী আসলা হযরত মরিয়ম। আর তাই যখন দেখছেন জিবরাইলকে সামনে একলা অবস্থাত, তার সামনে তান দাঁড়াবার কোনো মানুষ নাই, ও অবস্থাত হঠাৎ দেখুন বড় সুন্দর একজন যুবক, একজন পুরুষ তার সামনে আইছে। ফিরিস্তা কত সুন্দর হইবা আন্দাজ হোক। আর মরিয়ম হইবা তাইনও পুরা যুবতী, নতুন যুবতী। ইয়া আল্লাহ যখন দেখছেন তান একবারে জান উড়িয়া গেছে গিয়া, কইছেন ইন্নী আউযু বিকা, ইন্নী আউযু বির রাহমানি মিনকা, আমি আল্লাহর ফারাসি আর তোমার উপদ্রব তাকিয়া, আমার লগে তুমি কোনো অসৎ আচরণ করিও না। মরিয়মে মন করছেন কোনো পুরুষ মানুষ হঠাৎ আমার সামনে আইছে। তখন ফিরিস্তা কইছেন না না, আমি তো ফিরিস্তা, আমি তো আইছি তোমার সন্তান দিলাম করিয়া। আরো বিপদ, তার কোনো শাদিও নাই, বিবাহ নাই, কিচ্ছু নাই, আর ফিরিস্তা এখন কইত্রা সন্তান দিতা খিলা কথা। বাদে তো এমন চিন্তাত পড়লা, হাসাল্লো গরু জিব্রাইলে ফু দিছই আল্লাহর হুকমে। বাপ নাই, বাপ ছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম গ্রহণ করছে। তার কোনো বাপ নাই, বিনা বাপে জিব্রাইলে যেমনি ফু দিছই আল্লাহর হুকমে, হযরত ঈসা আলাইহিস সালামর গর্ভ হই গেছে। তাই গর্ভর মধ্যে আইসই মরিয়মর, আরে বাদে তার জন্ম হইছে। তে দেখো নিন জিবরাইল আইসইন একজন পুরুষের আকার ধরিয়া, সুন্দর একজন পুরুষের আকার ধরিয়া। দেখা গেল নি ফিরিস্তা, দেখা গেছে, কিন্তু সব সময় দেখা যায় না। তারা তারার আকারে থাকলে সাধারণ অবস্থায় দেখা যায় না। হ্যাঁ, নবীজে দেখছই দুইবার হযরত জিবরাইল আলাইহিস সালাম রে, তান যে আসল আকার সেই আকারে নবীজে দুইবার দেখছেন জিবরাইল আলাইহিস সালাম। এতে দেখা যায় ফিরিস্তাও দেখা যায়, আমরা না দেখলে কি তো ওই সাহাবা হলে দেখছই, নবীজে দেখছই। তে এই ফিরিস্তা হল আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। আমরা এই কথা মানছি, আমরা দিল দিয়া বিশ্বাস করছি। ও যে ফিরিস্তা আমরা মানি, এটা হইল একটা আকীদা। এরপরে মরার বাদে আমরা রে আল্লাহ আবার জিন্দা করবা, চিন্তা করবা নানি? আমরা মরিয়া মাটি হইতাম না, শেষ হইতাম না। দুনিয়ার বেশিরভাগ মানুষের এই ধারণায় বিশ্বাস হইল বলে মরার বাদে তো ফসিয়া গলিয়া মাটির লগে মিশিয়া যাই মুগিয়া, আর কোনটা নাই, শেষ। গতিকে যতটা করবার মাটির উপরে থাকতে করিলাও, যারে যত ঠগিতায় পারো, যেটা খাইবার ইচ্ছা খাইলাও, যেটা করবার ইচ্ছা করিলাও, যত মজা লইবার ইচ্ছা সব স্বাদ দুনিয়াত মিঠাইলাও, মরি গেলে আর কোনটা হইতাই নাই। বলা নানি বিশ্বাস বেশি অনেক মানুষের, মুসলমান নাই, মুসলমান ছাড়া অন্যান্য অনেক জাতীয় হল, অনেক মানুষের এই বিশ্বাস। তারার কথা হইল ও দুনিয়ায় থাকতে যা করবার করিলাও, মরার বাদে তো শেষ হয়ে যাইব, আর খাইতায়ও ভারতায় নাই, আরামও করতায় ভারতায় নাই, মজাও করতায় ভারতায় নাই। যা মজা লইবার লইলাও মরবার আগে, মরি গেলে তো সব শেষ হয়ে যাইব, তারারও বিশ্বাস। আর আমরাও বাহ্যিকভাবে দেখি, বাহ্যিকভাবে আমরাও দেখি এক মানুষ মরার বাদে কি হয়, ফসিয়া গলিয়া হাড্ডি জুড়ি হইয়া হাড্ডি পর্যন্ত শেষ পর্যন্ত মাটি হয়ে যায়, হয় না? ও কথার উপরে তারা বিশ্বাসী হয় যে মরার বাদে তো আর কোনটা নাই, শেষ। কিন্তু ভাই এখন ইসলামর শিক্ষা, আর ইসলাম কইতে খালি নবীজির নাই, আমরা নবীজির ইসলাম নাই। ইসলাম তো আদম আলাইহিস সালামের জমানাত থেকে আছে। যত নবী অকলে দাওয়াত দিছইন, সারা নবী অকলর এক কথাও মরার বাদে জিন্দাও আছে। জীবন, এই জীবনটাও শেষ জীবন নাই,
এটা তো অস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী জীবন, এটার কোনো গ্যারান্টি নাই। আমার যে জীবন আছে এই জীবনের কোনো গ্যারান্টি নাই, এক দিনেরও এক ঘন্টারও কোনো গ্যারান্টি নাই, বরং হইলে তো মিনিটেরও গ্যারান্টি নাই। কোন সময় আমি পড়মু বরমু হইতাম পারি না। আশার উপরে চলি আর, আশার উপরে চলি আর বলে না আল্লাহ বাঁচাইবা, আর আশার উপরেও আমরা চলি। কিন্তু আমরা এর বাদেও দেখি তৈলা আচানক ঘটনা হল ঘটে, হঠাৎ মানুষ মারা যায়। এই জীবনের কোনো ভরসা আসেনি, নাই। কিন্তু আখেরাতর জীবন যেটা, এটা নিশ্চিত জীবন। আখেরাতর জীবনের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে তাই তার ইমান থাকতো না। এখানে 16 আনা বিশ্বাস করা লাগবো বলে মরার বাদে আবার আল্লাহ জিন্দা করবা, আল্লাহ আবার আমরা রে জিন্দা করবা। আর জিন্দা করার বাদে আর মৌত নাই। মরার বাদে আবার আল্লাহ পাকে যখন জিন্দা করবা আমরা রে, তখন আর মৌত হইতো না। চিরদিন লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যাইব, কিন্তু মৌত হইতো না। মৌত একবার তাও, মরার বাদে আল্লাহ যখন জিন্দা করবা তখন আর মৌত নাই। বেহেশত গেলে তো আর খুশির সীমা নাই, আর দুজখ গেলে আর তো উপায় নাই, উপায় নাই। এই যে আমরা আর মরার বাদে জিন্দাও আর বিশ্বাস, এটা ওটার নাম হইল একটা আকীদা। আর যদি বালা করে চিন্তা করেন তে সারা ধর্মর আর সারা ওয়াজ নসিহতর মূল হইল ও আকীদা, ও বিশ্বাস। মানুষরে আপনি কোনো কলে সমালতে পারতা নাই। বলেন আরে বা মানুষের জুলুম করিও না, এটা তো বালা নাই। হ্যাঁ, মানবতা দোয়াই দেখা, আরো কত তার দোয়াই দেখা, এটা কোনটা মানতে হয় মানুষে। কিন্তু হ্যাঁ, অপরাধ করতে থাকবো, কিন্তু তারে যদি হই না, হে যদি হাসাও বিশ্বাস করে বলে মরার বাদে তোমার সাজা হইব, দুজখ যাওয়া লাগবো, ও গিয়ে মানুষের ব্রেক লাগে। যারা আখেরাতে বিশ্বাস করে, মরার বাদে জিন্দাও আর উপরে ইমান রাখে, এরা কিন্তু ও এক কথার কারণে ডরায়। কোনো মানুষের হক তারা নষ্ট করে না। অন্য 1000 টাকা লাখ টাকা একজনের ভরি রইছে, এক মানুষে নিত নাই। এক মানুষে রোজা রাখছে, গড় একলা, দারো পানি আছে, শরবত আছে, ফিয়া আছে, খলিঞ্জা একবারে খাটিয়া, খলিঞ্জা হুকাই লইছে, পানি দারো আছে, কোনো মানুষ নাই, হে পানি খাইতো নাই। হে ফুরকিত গিয়া গোসল করে, বুড়োদের ফিয়াসলা লাগছে, জানে কর পানি খাইতো, কিন্তু পানি খাইতো নাই। বাত আছে, ফেটো বুকে মরি যার, কিন্তু এর বাদেও হে রোজা মাসের দিন তার স্ত্রীও তারও আসই, হে কিন্তু তার রোজা ভাঙ্গিত নাই। কিয়র লাগি? হও যে দিলর বিশ্বাস। বলে আজ যদি আমি রোজাই গু ভাঙ্গিলাই, আল্লাহ দেখতরা, আল্লাহর ফিরিস্তায় লেখিতরা, খাইল আমার অবস্থা খারাপ হয়ে যাইব। আখেরত যাবার বাদে, মরার বাদে আল্লাহ আমার এইটার সাজা দিবা। দেখছেন নি একটা আকীদার এটা অতটা ফায়দা। এই যে পরকালের বিশ্বাস, যেটা মরার বাদে জিন্দাও আর বিশ্বাসের কারণেও মানুষের সব ধরনের অপরাধের ত্যাগ করে। আইজ আমি গুনাহ কর্ম আরাম করিলেই কিন্তু খাইল আমার বড় কঠিন শাস্তি ভোগ করতে লাগবো। এই বিশ্বাস এটা একজন ইমানদারর লাগিয়া দেখা গেল সবটাকি মৌলিক একটা আকীদা, মৌলিক একটা বিশ্বাস। তে মরার বাদে জিন্দা হওয়া এটা আছে। বলে তে মরার বাদে জিন্দা কিলা হইবা? হ্যাঁ, মরার বাদে জিন্দা কিলা হইবা? মাটি হয়ে গেলা, হাড্ডিও রইল না, কোনো কিচ্ছু রইল না, তে কিলা জিন্দা হইবা? ভাই এর সংক্ষেপ জবাব হইল, তে মরার আগে আপনি কিলা জিন্দা হইলা? মরার আগে জিন্দা কিলা হইলা? মরার বাদে জিন্দা হওয়ার কথা আপনি প্রশ্ন করডায়, আমি প্রশ্ন করবো মরার আগে আপনি কিলা জিন্দা হইলা? এখন আপনি যে জিন্দা আছো, আপনি আইলা এখান থেকে, আপনি আইলা এখান থেকে, আপনি তো দুনিয়ার উদ্ভিদর মধ্যে আসলাই, পানি মাটি বাতাস ওটা সারাত থাকিয়া শাকসবজি জন্মিছে, এর বাদে ওটা খাইছই মাতা পিতায়, এর তাকি বীর্য জন্মিছে, এর তাকি আস্তে 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 আপনারে আল্লাহ এত সুন্দর পরিগঠন করছে। আস্থা দুনিয়ার মধ্যে আপনি চিত্রাইল আসলাই, সারা জমাইয়া আল্লাহ আপনারে এত সুন্দর করে বানাইতে পারলা, তাই বানাইয়াও কোনো এখানে অক্ষম হয়ে গেলানি, আবার বানাইতে পারতা নানি? হ্যাঁ, এক জিনিসটা পয়লা বানাইতে কঠিন, বাদে বানাইতে সোজা। এটা তো দুনিয়ারও নিয়ম। আল্লাহর লাগি তো পয়লা বানানিও জেলা সোজা,
বাদে বানানিওয়ালা সুজা। কিন্তু দুনিয়ার মানুষের নিয়ম হইল প্রথম কোনো জিনিস আবিষ্কার করা নতুন বানানিটা বিরাট কঠিন। একবার বানাই লইলে আর কঠিন থাকে না। আর দূরে যাইবার কারণে আজকে মোবাইল ফোন আছে। আজ তাকে 100 বছর আগে কল্পনা করছিল লইল অন বইয়া বইয়া আরবর মানুষের লগে আপনি মাতিতা, আমেরিকার মানুষের লগে মাতিতা দেখতা, একলগে দেখতরাও মাতিতরাও সব কিছু খতরা, কোনো তারও নাই, কোনো বাহ্যিকভাবে কোনো যোগাযোগও নাই। আর এর বাদে মানুষও দেখিলে ইতরা আপনি কথাও শুনিলে ইতরা পয়লা যে সময় এই মোবাইল ফোন বাইর হইছে, বাইর হওয়ার বাদে আমার একজনে হইল মোবাইলও ফোন করতানি, ও মোবাইল আছে। আমি শুনিয়া আচরিত হয়ে গেলাম, হ্যাঁ খিলা ব্যবহার কিন্তু কোনো তারও নাই। আর আনা তারে মোবাইলও খিলা মাতিমো আর খিলা মাঝেই গিয়া বিশ্বাস হয়েছে না বুঝলা। আর এখন তো ছোটো থাকি ছোটো বাচ্চাও জানে, দেখুন চাই মোবাইল ফোন এত বেশি হইছে, প্রত্যেক মানুষের লগে আজকাল প্রায় মোবাইল আছে। পয়লা বানাইতে দুনিয়ার জীবন তো হাজার হাজার বছর হইয়া আসছে না, এর আগ পর্যন্ত দুনিয়াত মোবাইল আসলো না। এই মোবাইলটা কি আবিষ্কার হইল আর আজ আস্তা দুনিয়া ভরে গেছে মোবাইলে। পয়লা বানানি কঠিন নানি, আবিষ্কার করাটা কঠিন, বাদে বানাইতে সুধা। তে আল্লাহ যখন একবার তোমারে বানাই লইছেন আর একবার বানানি তার লাগি কঠিন নি? কঠিন না। আল্লাহ ওই জবাব দিছেন, কুল ইউহজিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। যে প্রশ্ন করে মান ইউহজিল ইযামা ওয়া হিয়া রামীম, যেটা হাড্ডি ফসিয়া গলিয়া মাটির লগে মিশি গেছে ইতারে আবার সে জিন্দা করব। মান ইউহজিল ইযাম ওয়া হিয়া রামীম। আল্লাহ জবাব দিতরা কিতা, কুল ইউহজিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। প্রথমবার যাইনি তারে জিন্দা করলা তাইন জিন্দা করবা। আর জবাব আর প্রশ্ন আসেনি? প্রশ্ন নাই। প্রথমবার যাইন জিন্দা করছেন তাইন জিন্দা করবা। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম। সব জাত সৃষ্টি করার উপরে তাই সক্ষম। তাই সব মানে সৃষ্টির তাই জানই, সব তাই জানা আছে। পয়লা বানানিও তাই জানই, আর একবার মারিয়া আবার বানানিও তাই জানো। তার লাগি কোনো কিচ্ছু কঠিন না। আর তো আমরা রে দেখাইতরা বেজান নমুনা, আমরা তো চোখ মুজিয়া বই রুচি দেখি না। আমি উদাহরণ হিসাবে প্রায় জায়গা থই, ও যে মরার বাদর জিন্দা হওয়ার কথাটা আমরা বুঝতে যাতে কঠিন হয় না, উদাহরণের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। পয়লা নম্বর কথা হইল মানুষের শরীর মরে, আত্মা মরে না। মানুষের শরীরের মধ্যে দুইটা জিনিস আছে নানি, একটা হইল দেহ আর একটা হইল আত্মা, জান যেটা রেখো। জান আছে নানি আমরা ভিতরে, জান যত বিল আছে শরীর অত বিল কাজ করব। আর যে সময় জান বাড়িয়া যাইব গিয়া শরীর বেকার। কিন্তু এই আত্মা এটা দেখা যায় না। ওই যে আমি আগে কইছি নানি, অনেক জিনিস আমরা দেখি না কিন্তু মানি। সব থাকি বড় কথা আপনি করা, আমি আল্লাহরে দেখছি নাকি মানতাম গিলা, তোমারে দেখলাইনি তুমি কোনোদিন। আসল মানুষ কে? আত্মা, জান, ওটা হইলো আসল মানুষ। রূহ, ওটা হইলো আসল মানুষ। শরীরটা আসল মানুষ নাই। রূহ বাইরিয়া যদি যায় গিয়া জান যায় কি যদি, তাহলে একদিন দুই দিনের ভিতরে আপনি একবারে ফসিয়া গলিয়া দুর্গন্ধময় হয়ে যাইবা। আপনারে নিয়া বার করিয়া গড়তা কি লাইবা মানুষে কেউ লাগিবে হতে জান বাড়িয়ে গেছে। এখন কোনো ফাগলে যদি হয় বলে না জান আর রক্তা খিতে আমি কোনোদিন দেখছি না, মানতাম না। হে বইছে তার বাপর দ্বারো বইয়া কলিমা পড়ের, কলিমা দের, মুখে দি সার, শরীরে দি সার, চাইতে চাইতে কোনো ভাই আর দেখলো না। মানুষ কইত্রা মারা গেছিল, খানো মারা গেলে আমি তো দেখলাম না। মারা যাবা তো আমি দেখছি না, তাই তো আগে জেলা ফুটনো আসলা, এখনো আসই, এখনো আসুন নানি। তে মরা গেলা কিলা নাই কিলা আসই, তুমি তাই নাই করাই আমি আর আসই। এই পাগলকে বুঝাইতে কিতা লাগবো বলে, আচ্ছা আসন তুমি করে নি তুলা দমলো, একদিন দুই দিন তিন দিন বাদে হেও হইব না রে, হাসাও কিতা হয়ে গেছে, নাই রে হাসাও নাই। নাই হইলা কিলা তুমি দেখলাই নি নাই ওটা রু ওটা বাড়াইয়া যাইতে দেখছো নি তুমি?
আমেরিকাত প্রায় 1200 মানুষের উপরে তারা বিভিন্ন ধরনের মেশিন লাগাইয়া পরীক্ষা করছে যে রু ওটা কিলা বারইয়া যায়, রু ওটা কিতা জিনিস ওটা বুঝবার লাগে। বেকার, এটা মেশিন দিয়া বুঝার জিনিস নাই, দেখার জিনিস নাই, পাইবার জিনিস নাই, তারা কোনো খোঁজ পাইছে না। এটা এই রুহ দেখুন চাই, আপনি তো বোঝা গেল আসল মানুষ হইলা আপনার রুহ, তে আপনার রুহ রে আপনি কোনোদিন দেখছো না, আর অন্য কোনো মানুষের রুহ রেও আপনি কোনোদিন দেখছো না। আপনার মা মরতে আপনি দেখলাই, বাপ মরতে আপনি সামনে হাজির, বাপর জান বার হইয়া গেলেও কিন্তু আপনি জান দেখলাই না, কিন্তু এর বাদে তো মানো না নি বলে জান একটা আছে। এটা ধ্রুব সত্য, এটা একবারে সত্য। জান মানুষের আছে, আত্মা মানুষের ভিতরে থাকে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। তে আনা দেখিয়া মানলাই কিলা, আনা দেখিয়া মানলাই কিলা বলে তো তার লাগি মানি। আর জান থাকলে মানুষে চলাফেরা করতে পারে, খাইতে পারে, মাতিতে পারে, বইতে পারে, শরীর ফসে না, গলে না, কিচ্ছু হয় না। আর জান বারইয়া গেলে মানুষ এমনি বেকার পড়ি রয়, লড়ে না, চড়ে না, আর এর বাদে আস্তে আস্তে ফসিয়া গলিয়া যায়। কি ও তো বুধ হইলাম জান একটা জিনিস আছে। এই কথা বুঝো না খানি আল্লাহর ক্ষেত্রে। এই দুনিয়ায় কেন চলের কিলা, তুমি আইলাই কিলা, তোমার হাত ফাও এত সুন্দর সুন্দর, ইটা তো দেখা যার খরগে ইটা বহুত পালা করি চিন্তা করিয়া বানাইছে। ইকান কিলা বানানি লাগে, ইকান আপনার দরবার লাগিয়া বানানি হইছে, আগে দিয়া আপনার রাখা হইছে, খরে দিয়া ইকান দিলাইলে কত অসুবিধা হইতো আসলো নানি। এটা এমনি অটোমেটিক ভাবে হয়ে গেছে নি, অটোমেটিক ভাবে হইলে তো ইলা হইল না হয়। এখান লাগি গেল এনে ফাওয়ার তলে গিয়া, আপনার চৌকিকু লাগি গেল ফিটি বাই গিয়া, আরো কোনো ওরকমের অসুবিধা হইল হয়। কিন্তু আপনি প্রত্যেকটা জিনিসের মধ্যে শরীরের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করিয়া দেখুন চান, বোঝা গেল এটা বহুত বুদ্ধি খাটাইয়া বানানি হয়েছে, বহুত বুদ্ধি খাটাইয়া বানানি হয়েছে। এটা এমনি হয়েছে না। ও তা জিনিস দেখলেও আপনি বুধ হইলেই ভাবলে ও এটা সারা বানানেওয়ালা একজন আছে। এই যে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এটা এত শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করে, এই জমিন, আসমান, এই সমস্ত জিনিস হল ইটা চলের এত সুন্দরভাবে আছে। সময় সময় মেঘ বৃষ্টির, তুফানর, ভূমিকম্পর, বিভিন্ন জিনিস দুনিয়ার উপরে সংগঠিত অর, এটা এমনি উইজার নি, এটা তো এমনি ওর না। ওই তার পিছনে খেয়ে বহুত বড় একজন বৈজ্ঞানিকে শেষ পর্যন্ত জীবনের শেষে গিয়া কইসুন আমি খালি সৌরজগৎ আর আমি ও যে গ্রহ নক্ষত্র ওগুলা দেখিয়া, ওগুলার চলাফেরা কথা দেখিয়া আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তর মধ্যে উপনীত হইলাম যে এই সমস্ত সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এত সুন্দরভাবে, এত শৃঙ্খলাবদ্ধভাবে চলাফেরা করে, 1 মিনিট 1 সেকেন্ডর কোনো বেশ কম নাই। এই সূর্যও দেখুক কাছাই, ও যে প্রত্যেক দিন আমরা দেখি আর উঠে আর বাদে ডুবের, যে বছরের মধ্যে যে মাস, যে তারিখ, যে সময় সূর্য উঠার কথা কোনো বেশ সময় নেই, 1 মিনিটও বেশ সময় নেই। আজ কত চেষ্টা করিয়া বেটাইতে ট্রেন অফলাইন সময় মতো চালাইতে পারবেন না, কত ক্ষতিও এখান ট্রেনের সময় বদলিয়ে, কত মানুষ অসুবিধার মধ্যে বড় হয়, কত ক্ষতি সরকারেরও হয়। ফ্লাইট অফলাইন টাইম ঠিক করিয়া পারুননি চালাইতা, পারুন না, বেড়া ধরিলা, কত কর্মচারী লাগাইলা শুন, কত মানুষ আসইল, হাফ দুনিয়া যে আমরা বেশ সময় হইতো না, সময় মতো রুটিন মতো চলতো, টাইম টেবিল ঠিক থাকতো, কিন্তু পারুন না। ও যে সূর্য চলের, চন্দ্র চলের, গ্রহ নক্ষত্র হল চলের, যার যারি রৌডে দি চলের, কোনোটায় রৌড তাকিয়া আপনার কোনোটা অন্যদিকে যায় না। আইজ আপনারা দেখুন জানি ড্রাইভার হলে গাড়ি চালাইতে কত সতর্ক হইয়া চালাইন নানি, নিজের জান যাইব, নিজের 100 টাকার গাড়ি বরবাদ হইব, কত সতর্ক হইয়া চালায়। এর বাদেও দেখা যায় অনবরত অ্যাক্সিডেন্ট হয় নানি, এক গাড়ি আরেক গাড়ির লগে লাগিয়া বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অত সতর্ক থাকার বাদেও। কিন্তু এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র হল এটা চলাফেরা করে, এটা গতিশীল, ইটার মধ্যে আজ পর্যন্ত কোনো জাত সংঘর্ষ দেখা গেল না, খেনে কোনো বেশ সময় না খেনে। হালাকে যদি দুইটার মধ্যে খালি একবার তা সংঘর্ষ হয়ে যায়, তে রাস্তা দুনিয়ার হইব নি, চুরমার হয়ে শেষ। ও শেষ পর্যন্ত নিউটনে
ও কথার স্বীকার করিয়া গেছে বলে তার পিছনে এক মহাশক্তির হাত আছে। ইতার পিছনে কি আছে? এক মহাশক্তির নিয়ন্ত্রণ আছে। এটা হেন চালাইতরা। ও হেন নাম হইল আল্লাহ। এই মহাশক্তির নাম কিটা? আল্লাহ। তে আল্লাহরে আমরা না দেখলেও তান খাম দেখি। আমার শরীর ভিতরে জান আছে, রু আছে, আমি দেখছি না, দেখি আর না। মানুষের শরীরের মধ্যে, জীবর শরীরের মধ্যে আত্মা আছে, এটা আমরা কোনোদিন দেখছি না, কিন্তু তার খাজ তো দেখি আর চলাফেরা করের আলামত দেখি আর ও আলামত দেখি আমরা দুনিয়ার সব কিছু মানি। আল্লাহরে ওয়ালা আমরা মানিয়া নিতে লাগবো। আলামত দেখিয়া কোনো জিনিস মানুষে বিশ্বাস করলে এটা বড় সঠিক বিশ্বাস হয়। আপনি এমন এক জঙ্গলের মধ্যে গেলা, যে জঙ্গলের মধ্যে অত ভিতরে গেছই না, আপনি মনে মনে ভাবিত্রা ইবা আর আমার বাপ দাদা তো আইসই না, কোনো মানুষ কোনোদিন এই জঙ্গল আইয়া হাবাইছে না। ইনো গিয়ে আখতা দেখলা, ইনো কি গে গড় এখান বানাইয়া তুই দিছে ইট দিয়া, তখন আপনার সারা ধারণা অকল শেষ হয়ে জীবনে। আপনি আগে কইসলা ইনো আর কোনো মানুষ আইসই না, লগে লগে কইব ও হো এটা আমার বউ, তাকে ইবা বেটাই ইয়া হারছো। আপনি দেখছিলানি যেতে কোনো মানুষরে, কিন্তু কেউ লাগে কইলা ইনো মানুষ আইসুন আমার আগে। ও গড় ওখান দেখিয়া গড় ইকান তো মানুষ ছাড়া হইতে পারে না। ও কারণে এই বিশ্বর আমার দেহটাকে লইয়া সব সৃষ্টি জগৎ যেগুলো আছে, ইটা সারাওয়ালা, ইটা সারায় সাক্ষী দেহের ইটারে একজন বানানেওয়ালা চালানেওয়ালা আসুন, ইনো আর কোনো সন্দেহ নাই। তে যাও ভাই, হল আমরা শরীরের মধ্যে যে আমি কোয়াত আসলাম আত্মা আছে, জান আছে, এই আত্মার জান যেটা এটা কোনোদিন মরে না। ও জায়গা তো আমরা বুঝার জিনিস। আমরা সন্দেহ যখন আইব বলে শরীর ফসি যায়, গলি যায়, তেকিলা জিন্দা হইব বলে শরীর ইটা আসল নাই, মূল নাই, মূল হইল আত্মা। জান ওটা আর আত্মা ওটা হইল মূল। ইটা ফসে না, গলে না, এটা ফসেও না, গলেও না, নষ্ট হয় না, হয় না। শরীর থেকে বার হইয়া যায়, এটা শরীর থেকে বাইর হইয়া যায়। এর লাগি তো হইল ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের অর্থ কিটা? ইন্তেকালের অর্থ হইল স্থানান্তরিত হওয়া, এক জায়গা ছাড়িয়া অন্য জায়গায় যাবা। এখন আমরা দুনিয়াত আছি, আর মরি গেলে খানো যাইমু আলমে বরজখ। আলমে বরজখ গেলাম গিয়া। ও কথাটা আমরা বুঝি লাইলে অনেক সন্দেহ আমরা মন থেকে হরি দিব। শয়তানে অনেক সময় আমরা মনের মধ্যে অনেক রাত সন্দেহ অকল দে, ইটা সারা হরি যাইব খালি এক কথাটা বুঝি লাইলে। মূল কথা কিটা? মানুষের রুজ এটা ফসে না, গলে না, নষ্ট হয় না, এটা জেলা আসলো ওলা থাকে। ফিরিস্তা এই রু ওটারে বাহির করিয়া নেন গিয়া আর আলমে বরজখর মধ্যে লইয়া যাইন গিয়া। আর মানুষের শরীর ওটা, বডি ওটা ফসিয়া গলিয়া মাটির লগে মিশি যায়। আর কোনো মানুষের দেহরে আল্লাহ অক্ষত রাখিলাই, ফসে না, গলে না। এটাও এক আচরিত কথা। এইরকমের অসংখ্য ঘটনা আছে। বুখারী শরীফ এক জায়গাত আছে, একবার নবীজির যেখানো রওজা শরীফ, ইকানো নবীজিরও কবর মুবারক আছে, হযরত আবু বকরও কবর আছে, হযরত উমরেরও কবর আছে। তিনজনের কবর এক জায়গায়। এর লাগি তো হজ যারা গেছইন তারা দেখছইন, জিয়ারত করইন, নবীজিরও কবর জিয়ারত করইন, হযরত আবু বকররও কবর জিয়ারত করইন, হযরত উমরেরও কবর জিয়ারত করইন না নি? এক জায়গার তিনজনের। আর একটা কবরের জায়গা বাকি আছে। ও তিনটা কবর আছে। ইনু আসলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আসলো ও জায়গার মধ্যে। অন্য নবীজিরে পয়লা দফন করা হয়েছে, বাদে হযরত আবু বকর দে, এর বাদে হযরত উমর দে দফন করা হয়েছে। তিনজন এক জায়গার মধ্যে আসইল। একবার হইল কিতা ঘটনাক্রমে আব্দুল মালিক বাদশার জমানার মধ্যে, এই বাদশার জমানার মধ্যে একবার অন গড়র এক জায়গায় একটা দেওয়ার একটা ভাঙ্গে পড়ে গেছে। তখন ওখান নতুন করে বানাইবার লাগিয়া কিছু খুদাই করা লাগছে, ক্ষুদা লাগছে। ক্ষুদার বাদে হঠাৎ একটা ফাও বাইর হয়ে গেছে। ফাও বাইর হয়েছে মানে একবারে আস্তা ফাও, আটু পর্যন্ত বাইর হয়ে গেছে। আটু পর্যন্ত একটা ফাও বাইর হয়ে গেছে। তখন যারা ক্ষুদা আসলা এরা ডরাই গেছে, ইয়া আল্লাহ, নবীজির পাও মোবারক মনে হয় বাইর হয়ে গেছে, আমরা তো বিরাট বড় বেয়াদবি করে লইছি, নবীজির শরীরে আমরা কবর তাকি বাহির করে লইছি, এটা তো বিরাট বড় বেয়াদবি না নি? ডরাই লইলা।
ও বাদে খুঁজানি লাগলা খুঁজাইতে লাগলা বলে সে আসরে বা সে জানো ইন খবর খার, কারণ তিন খবর তো কোন খবর তা খার এটা তো আমরা জানা নাই। ইনো যে ফাও বাহির হইছি ফাও এটা খার ওটা জানবার লাগিয়া একজন আসলা, একজন সাহাবি আসলা উরওয়া ইবনে জুবাইর, ও থানে জিজ্ঞাসা করা হইল বলে ই ফাও ইকান খার। হেন কইলা কোনো সন্দেহ নাই ই ফাও ইকান হযরত উমরর ফাও, নবীজির পবিত্র ফাও নাই। আমার পুরা জানা আছে এই কবরটা হইল হযরত উমরর। উরওয়া ইবনে জুবাইরে কইছেন যে এই কবর এটা হযরত উমরর, যে ফাও বাইর হইছে এটা হযরত উমরর ফাও, নবীজির ফাও নাই। কতদিন বাদে বাইর হইছে? ৬০-৬২ বছর বাদে। ৬০-৬২ বছর বাদে ফাও আর হইছে। ফাও ইকান জেলারলা তরতাজা সুন্দর ফাও। আন্দাজ হইতরানি ফসিল নি ৬০ বছর পর্যন্ত শহরের ফাও রইব নি? রয় না। ইলা আরো অনেক ঘটনা আছে। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মারা গেছেন, শহীদ হইছেন। ৬ মাস বাদে তাই চিন্তা করলা আমার বাবরে আরো জনের লগে মিলাইয়া দফন করা হয়েছে এক কবর। কারণ বেশি মানুষ শহীদ হয়ে গেছেন, এটা এত শক্ত মাটিত খবর করা বড় কঠিন। এই খবর করা বড় কঠিন হওয়ার কারণে এক কবর 2 জন করিয়া অনেক জায়গার মধ্যে দফন করছেন। এখন জাবির রাদিয়াল্লাহু আনহুর লগে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুরে দফন করছেন। তখন হযরত জাবির কইলা আমার ভালো লাগছে না, আমার বাপরে আমি উঠাই লইবার লাগি চেষ্টা করছি। তখন 6 মাস বাদে তাই খবর কুদিছেন, কুদিয়া দেখা গেল ও খানোর মধ্যে শুধু মাটির একটা দাগ লাগছে আর কিছু নেই, জেলা আরলা শরীর রয়ে গেছে। আলহামদুলিল্লাহ হযরত মাওলানা জৈনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনি লইছই। ইনশাআল্লাহ তাই আপনার সামনে বয়ান করবো। আমি আমার কথার সংক্ষেপ করি লইম। তে আমি কোয়াত আসলাম ওখান তে শরীর স্বাভাবিকভাবে ফসি যায়, গলি যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এটার মধ্যে ব্যতিক্রম আছে। আল্লাহ যারার শরীরে চাইবা অক্ষত রাখবা, নবী অখলর শরীর অক্ষত থাকে। নবী অখলর শরীর ফসে না, গলে না, মাটিয়া খায় না, নষ্ট করে না। আর সাধারণভাবে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, ফসি যায়, গলি যায়। আমরা হয়তো অনেক সময় সন্দেহের মধ্যে পড়তাম পারি বলে নবীজি মনে হইতে জানছেন না নি খিটানি, আর হইয়া গেছেন গিয়া কবরের মধ্যে মানুষের ফুতানির বাদে সোয়াল করইন ফিরিস্তা আইয়া, আর নেককার হইলে কবর ইটারে বহুত বড় কুসাদা করিয়া দেওয়া হয়ে যায়, প্রশস্ত করিয়া দেওয়া হয়ে যায়। চৌকে যতখান ঠাই করে অতখান বড়। আর যদি গুনাহগার হয় তাহলে তার কবর ইটারে একবারে সংকীর্ণ বানাইয়া দেওয়া হয়ে যায়। আর তারে আপনার খবরে ছাপ দেয়। ছাপ দেবার কারণে ফাতিয়াড়র ফাজরর হাড্ডি হাড় এক দিগর হাড় অন্য দিকে গিয়া বাহির হয়ে যায়। এইভাবে তারে কবরের মধ্যে সাজা দেবা হয়। এখন আপনার আমার সন্দেহ হইতে পারে, শয়তানের সন্দেহ দিতে পারে বলে কবরস্থানে তো আমরা বেজান দেখলাম মানুষরে কবর দেওয়া হইল। অনেক সময় কবর ইটা সামান্য দিন পরে ভাঙ্গিয়া পড়ি যায় না, ভাঙ্গিয়া পড়ার বাদে তো দেখা গেল জেলারলা কবর। হো নমাজি যাইন হেন কবরও জেলা। আর একবারে সুর ডাকাইত বড় গুনাহগার মানুষ হিগুর খবরও না, কোনো বেশ কম নাই। তে মনে হয় নবীজিয়া না জানিয়া কইলেইছইন, সন্দেহ আইব না নি, শয়তানে ডালিয়া দিব না নি? বলে জি না, আমি আগে কইছি না নি। পয়লা কথা হইল আপনি যদি ও কথা বুঝিলাইন বলে আপনার শরীর রুইটা বাইর হইয়া খানো গেছে, এটা এই দুনিয়াত রইছে না, আলমে বরজখ গেছে গিয়া, ই জগতের মধ্যে রইছে না, আলমে বরজখ গেছে গিয়া। ই যে কবরও আপনি গিয়া শরীর দেখতরা, এটা তো দুনিয়া, দুনিয়ার মধ্যে আপনার শরীর দেখতরা, এটা আলমে বরজখ আপনি দেখতরা না। আর সোয়াল জবাব যতটা হয়, আর কষ্ট আর আরাম যতটা কবরের মধ্যে হয়, এটা আলমে বরজখ হয়। বলে আলমে বরজখ আরো খান খানো বলে ওইখান বুঝবার লাগে একটা নমুনা আল্লাহ দুনিয়াতে আমরা দিছই। আমরা ঘুমাইয়া অনেক সময় স্বপ্ন দেখি নাই, খাপ দেখি। খাবর মধ্যে আমি দেখি আর আমারে আইয়া আত্মীয় বেরিয়ে লইছই, আমারে আইয়া বাঘে মারি লইতরা, ডাকাইতে মারি লইতরা, আমি চিল্লা দিই হইয়া রে আল্লাহ আত্মীয় আমারে মারিলা, আর চিল্লাইয়া উঠিলা। দারো আর একজন বুয়াত হে উঠিয়া কর বেটা ফাগল খানো, আমি তোর দারো বুয়াত, মাথা তাকে লইয়া ভা পর্যন্ত আমি দেখি আর একটা ফিফরাও নাই, তুই করে আত্মীয় মারি আর আত্মীয় নয়।
তখন চাই হে মিশা মাতেননি, মিশা মাতিছে নি? হাসার লগর দেখছে না নি? দেখছে, আপনি দেখছো না। হে এই দুনিয়া তু নাই, হে দেখছে হাসার লগর সঠিক দেখছে, আপনি দেখছো না। কথা হইল হেও দুনিয়াত আপনিও দুনিয়াত, হে ঘুমো আর আপনি হতা ঘুম বেশ কম, 10 জন মানুষ জিন্দা। হে একটা জিনিস দেখলো, আপনি দেখলা না কেন? আপনি দেখতে পারলা না কেন? সে তো বোঝা গেল ইলা উইতে পারে। একজনে দেখেন আমি দেখি আর না, ইলা উইতে পারে। তাহলে একজন মানুষ মরি গেছে, এই দুনিয়া তো নাই, আলমে বরদখ গেছে গিয়া। হে যেটা দেখবো, যেটা পাইব, হিটা আপনি কিলা পাইবাই, আপনি কিলা দেখবাই, আপনি কিলা বুঝবাই। কিছু পাগল হল আসই নাই, খালি মোবাইলের মধ্যে দেন বলে মেশিন লাগাইয়া রাখা হয়েছে কবরের মধ্যে, ফিরিস্তা কিতা সোয়াল কিতা জবাব দেন, কথা শুনবার লাগে। এটা আরো পাগলামি জানি, ইনো 100 মেশিন লাগাইয়া তৈলে কিতা হইব, কথা শুনতে পারবি নি আর কথা বুঝতে পারবি নি। ইতা তো তো তুই শুনতেও নাই, তুই বুঝতেও নাই। এটা তো রুহর লগে ওর, এটা তো ওর আলমে বরজখর মধ্যে, দুনিয়ার লগে এটা কোনো সম্পর্কও নাই। আলমে বরজখ গেছে গিয়া। ও এর লাগিয়া অনেক সময় সন্দেহ হয় নানি, বলে এক মানুষের করে তো বাঘে খাই লইছি, আর নাইলে জ্বালাইয়া, অনেক মানুষে জ্বালাইয়া সারি করি ভালাই দিন নানি, অনেক সময় পানির মধ্যে বাসাই দেয়। তো এখন এগুর খবরও আজাব নাইনি, এগুর খবরও আরাম নাইনি, বলে সব আছে। আলমে বরজখ হোক, এই শরীর তার যেসাখানতা হোক, কবরতা হোক, আর জীবজন্তুর ফেটো যাও, যেখানেও যাও না কেন, আসল আজাব আর সুয়াব যেটা আজাব হোক আর আরাম হোক, এটা রুহর উপরে হইব। হ্যাঁ, আহলে সুন্নতল জামাতর বিশ্বাস হইল যে শরীরের লগেও তার একটা সম্পর্ক থাকে। এই কষ্টর প্রভাব তার শরীরের মধ্যেও পড়ব গিয়া, শরীর এটা মাটির গুড়া হোক আর এটা সালি হয়ে যাও, কারো যে কোনো অবস্থায় তা হোক না কেনে, হঠাৎ লগেও আজাবর একটা সম্পর্ক থাকে। সময় নাই লম্বা উদাহরণ দিয়ে বুঝাইবার, আমি সংক্ষেপে হইয়ার যে এখন ও যে তার সন্দেহ আমরা মনের মধ্যে আইয়, ও সমস্ত জিনিস হইল আকিদা। আমি বুঝানি চাচ্ছিলাম আকিদা আর বিশ্বাস, আকাইদ হারে হয়। ও কথা আমরা মানছি বলে কবর সোয়াল হয়, জবাব হয়। ফিরিস্তা আইয়া মানুষরে প্রশ্ন করেন, সোয়াল করেন, জবাব দেন মরনেওয়ালা মানুষে। এই কথাগুলা চৌকি দেখা যায় না, কোনো মেশিন দিয়াও ধরা যায় না, কোনো হলে বোঝা যায় না। কিন্তু নবীজিয়ে কইসই, কোরআন শরীফও এটার উল্লেখ আছে যে কবরের মধ্যে আযাব হয়, আরাম হয়। এই সমস্ত কথা কোরআন আর হাদিসের দ্বারা আমরা পাইছি। গতিকে আমার বিবেকে এটা লোক আর না লোক, আল্লাহ মিছা মাতুন না, আল্লাহর রসুলেও মিছা মাতুন না। গতিকে আমি এটা মানিয়া নিলাম। ও এর নাম হইল বিশ্বাস স্থাপন করা। এই কথাটার নাম হইল, এই যে আমি কবরের আযাব মানিয়া নিলাম, ওটা হইল একটা আকিদা। ও এর নাম হইল আকিদা আকাই। আর আকিদার গুরুত্ব হইল সবটাকি বেশি। আমি কোয়াত আসলাম সব ওয়াজ শুনিয়াও যে খালি আমল করা লাগে আর ডরাই আমরা ওয়াজ শুনা, তাই না, এটা আরো বুকামি। ওখান চাই এই কথার মধ্যে কোনো আমল আসিল করা লাগবো নি। আর আমল আপনার দিল দিয়ে যদি বালা করি বুঝিলাই, তে তো আপনি কামিয়াব। ভাই মূল জিনিস হইল আকিদা। আপনার আকিদা যদি শুদ্ধ হয় না, বিশ্বাস যদি শুদ্ধ হয় না, সারা জীবন আপনি ইবাদত করেন, কোনো কাম লাগতো না। ইমানর সবথেকে বেশি গুরুত্ব, ইমানর মানেও বিশ্বাস করা। আপনি আনা দেখা জিনিস আল্লাহ হওয়ার কারণে, আল্লাহর রসুলে হওয়ার কারণে যেসাই হইলে হইতো না। আবার যেসার কথার উপরে যদি আপনি চোখ বন্ধ করিয়া আপনি ওটা বিশ্বাস করিলেন, এটা অন্ধবিশ্বাস হইব, এটা মানা যেত না। আল্লাহ হইতা, আল্লাহর রসুলে হইতা, তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহ কইসইন, আল্লাহর রসুলে কইসইন, গতিকে এখানে মিশা হইতে পারে না, ভুল হইতে পারে না। আমি এখানে 16 আনা বিশ্বাস করছি বলে, হ্যাঁ এই কথা এটা ঠিক। ও যে আপনি দিল দিয়ে বিশ্বাস করলাই আল্লাহ একজন আসইন, ফিরিস্তা সকল আসইন, নবী সকল সত্য, তারা দুনিয়া তাইছইন আল্লাহর পক্ষ তাকিয়া, মরার বাদে জিন্দা হওয়া, এটা একবারে বাস্তব, একবারে বাস্তব, এটা একবারে সত্য। ওখান চান ইতাত আর কোনো আমল করা লাগেননি, এখানে আর আমল করা আসেনি, আমল করা নাই। আপনি খালি বালা করি বুঝিলে ইতা দিলর ভিতরে আপনি হারাইলে ইতা। কিন্তু দেখুন জানি আপনার মনের অবস্থা, আপনার শরীরেরও অবস্থা বদলি যাইব যদি আপনি পালা করি এক আকিদারে ঠিক করিলেন। আপনি যদি এই কথা জানিলেন বলে আল্লাহ আমার তো মরা লাগবে, আর মরার বাদে তো বড় কঠিন আযাব আছে, শাস্তি আছে দুজখ যাওয়ার বাদে। আর
মরার বাদে যদি নেককার হইয়া আমি মরতে পারি তাহলে বড় শান্তি আর বড় আরাম আছে, বড় বড় পুরস্কার আছে। তখন আপনার মন বদলি যাইব, আর শরীরও আলফি থাকতো না, তখন আর আমল করতে আপনার লাগে কঠিন হইতো না। সাহাবা ওগলে গেছইন গিয়া জান দিতরা, আপনার গোলা কাটাইতরা, একজনে আইয়া করে দিতা কি আপনার নেজা মারছে, মারিয়া আপনার একবারে বুকে দিয়ে আনিয়া বার করছে, কইতরা ফুজতু রাব্বিল কাবা, আমি কামিয়াব হয়ে গেছি, সফল হয়ে গেছি, রব্বে কাবার কসম। দেখছেন নি কঠিন নি তারা লাগিতা, আপনি কল্পনাও করতে পারতা না, কিন্তু তারা অতটা করিয়া গেছে। বুঝা গেল দিল যদি আমরা ঠিক হয়ে যায়, মজবুত হয়ে যায়, আকীদা যদি আমরা ঠিক হয়ে যায়, মজবুত হয়ে যায়, তাহলে আমরার লাগে আমলও সহজ হইব। গতিকে ওয়াজ শুনতাম আমরা, এটার বিরাট ফায়দা আছে। বড় জিনিস হইল আমরা আকীদা শুদ্ধ হইব, আকীদা হইল মূল। কিছু আকীদা আছে এটা যদি মানুষে পোষণ করে, এটা যদি বিশ্বাস করে, তার ইমান দেইব কিয়া, হে আর মুসলমান থাকতে পারতো না। আমি কইছি নানি মরার বাদে জিন্দা হওয়া আছে, এই কথা যদি কেউ একদিন বিশ্বাস করে না, সন্দেহ পোষণ করে, তাহলেও আর তার ইমান থাকতো না। ফিরিস্তা আসন কেউ মানে না, তে মুসলমান থাকবো নি, মুমিন থাকতে পারবো নি? এত বহুত নমাজি, কিন্তু ওই তো নাই। কোনো একটা আকীদা যদি কোনো মানুষে ইনকার করিলায়, অবিশ্বাস করিলায়, তার ইমান থাকতো না, হে আর মুসলমান নাই। সারা দুনিয়ার ইবাদত হে করিলাও, সারা দুনিয়ার মাল সামান হে সদকা করিলাও, কোনো কিচ্ছু আল্লাহর কাছে কবুল হইতো না। ওই বলি মাত্র একটা কথা, আকীদার গুরুত্ব কতখান বুঝুকা। আকীদা ওটার কারণে মানুষ মুমিন হয়, আর আকীদার কারণে মানুষ কাফির হয়। এখন একটা আকীদা হইল আমরার নবী হইলা শেষ নবী, তান বাদে আর কোনো নবী আইতা নাই, একটা আকীদা নাই। এটা হইল একটা বিশ্বাস, আমরা এটা মানছি। আল্লাহ হইয়া গেছইন, আল্লাহ রসুলেও জানাইছই যে আল্লাহ রসুলের বাদে আর কোনো নবী আইতা নাই, কোনো নতুন নবী আর দুনিয়াত আইতা নাই। এটা একটা আকীদা, এটা একটা বিশ্বাস, এটা আমরা বিশ্বাস আছে না সবর। এখন আর কেউ নতুন নবী আইবানি, কোনো কেউ নবী হইবানি আর নতুন ভাবে না। এখন এই কথা এখানে যদি আমরা আর একদিন থাকে না, বিশ্বাস থাকে না, আমরা কই না অন্য কেউ নবী হইতা ভার বা, তে তো আমার ইমান দেইব গিয়া। এখন দুনিয়াত অনেক মুসলমান ইলা আসুন যারা এই কথা এখান জানে না, ও এরা তারা ইমান রে বরবাদ হতরা। কাদিয়ানি হইয়া গে মিথ্যাবাদী একটা ওলা ইংরেজি এইগুলো খাড়া খসলো, ইগে ওলা নবতী দাবি করিয়া দুনিয়ার বহুত মানুষরে কাফির বানাইছে আর বানার। ওগু হেত নাই এখন, কিন্তু তার অনুসারী তাই এখনো মানুষরে কাদিয়ানি বানাইতরা আর এই তারে গুমরাহ হতরা। ও দেখছুন নি এক আকীদা, আকীদা এটা আবার নমাজও হই, বাহ্যিকভাবে এটা নমাজও হই, তারারে মুসলমানও হই, আর ইসলামী অনেক কামও তারা করই, কিন্তু এর বাদেও এটা মুসলমান নি, মুসলমান নাই, কাফির কাফির কাফির, 100 বার কাফির। ওলা কয়েকদিন আগে বিহারের একটা মানুষ আপনার শকিল ইবনে হানিফ হইয়া তবলিগি জমাতো হইলা কয়দিন দৌড়াদৌড়ি করছে, আর এর বাদে হে নবতী দাবি হইছে। ও ইগেও এখনো জিন্দা আছে, অনেক মানুষরে হারছে গুন্ডা করিয়া। বালা বালা শিক্ষিত মানুষ, স্কুল কলেজও যারা পড়িতরা এরে লঙ্গুর বক্ত হয়ে গেছে। আচরিত কথা, আচরিত কথা। ইসলামী শিক্ষা নাই তো, কলেজও পড়িছই, স্কুলও পড়িছই, হিকে আইয়া দোকা দিছে, কইছে আরে হদিস শরীফ আইছে তো, মেহেদী আলাইহিস সালাম আইবা, ওই তো মেহেদী আলাইহিস সালাম আইছই, এই মেহেদী। অথচ হদিসও তো এর ডিটেইলস আছে না নি, মেহেদী খেয়ে হইবা, তার নাম কিতা হইব, তাই কোন পরিস্থিতির মধ্যে আইবা, এটা সারা আছে না নি, জানে না। হয়তো মেহেদী আইতা, হয়তো মেহেদী আইছই। ও দেখো ইমান রইল নি, আকীদা নষ্ট হইলে ইমান শেষ। হে ফইলা কর মেহেদী, তে বাদে কর ঈসা আলাইহিস সালাম তো আবার দুনিয়াতে আইবা, তাই তো আসমানও আসুন, জিন্দা আসুন, তানে এহুদিও বলে ফাঁসি দিতে পারছুন না, শুলি দিতে পারছুন না, তাই না আবার কিয়ামতের আগে আইবা। কিয়ামতের বড় একটা নিদর্শন হইল ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে তাই অবতরণ করবা। ও তো ঈসা আইছুন, মসিহা মউদ যান কথা ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুত ঈসা তাই তো আইছুন। ও হলে মানুষের গুমরা করে শকিল ইবনে হানিফ গিয়ে আরো কয়েক আসুন, ইতা কইন কিতা বলে কোরআন কান বুঝতে হইলে কোনো আলিমর দ্বারা যাইবার তো দরকার নাই, রসুলেরও দরকার নাই। বুঝাইতরানি নাম কিতা তারার আহলে কুরআন। বাপরে কোনোদিন শুনছিলেন নাম কান? আহলে হাদিস তো নাম শুনছইন, আহলে সুন্নত তো নাম শুনছইন, বেজান শুনছইন,
কিন্তু আরে কোরআন নাম উঠলেন এগুলি বোঝা গেল সারার থাকি বড় নামে তো বোঝা যায় এগুলি সারার থাকি বড় হইবা না ওই কোরআন মাননেওয়ালা তারাতে তো বোঝা গেল ওই সারার উপরে কিন্তু আসলে তো এগুলি সারার তলে এখন কোরআন বুঝতে হইলে আলিম লাগে না নবীও লাগে না আনা নবীও বলে কোরআন বোঝা যায় গতিকে হদিস নাই হদিস মানি না তারা হয় তার ইমান রইল নি কইচাই হ্যাঁ তার কোরআন মানাও হইল নি ফেলা আরম্ভ কথা হইল ও কোরআন খারে কয় আলিম ওখানে জানোই কোরআন হইল লফজ আর মানা দুই জিনিসের নাম দুই জিনিসের সমন্বয়ে কোরআন এখন লফজ হইল শব্দ হইল কোরআন শরীফ যেটা আমরা তিলাওয়াত করি আর তার অর্থ যেটা এই অর্থ আর ব্যাখ্যা যেটা এটা নবীজির হদিস সঠিক ব্যাখ্যা আল্লাহ রসুলে করিয়া গেছে একজন এখন আমি কোরআন মানি মানে কোরআনের শব্দ মানি অর্থ মানি না হে আর কোরআন মানলু নি হে তো আসল কোরআন মানলু না ভাই কোরআন এখান তো নাজিল করা হয়েছে অর্থ লাগিয়াও মূল তো এখানের উদ্দেশ্য হইল অর্থ শব্দ উদ্দেশ্য আছে কিন্তু মূল উদ্দেশ্য তো হইল অর্থ নানি হে যে মানুষে অর্থ মানের না হে কোরআন কিলে মানলো ও যে যেটা গুমরাহি যেটা আর দুনিয়ার ওই জাতীয় বিশ্বাস যদি কোনো মানুষের স্থাপন করে তার ইমান নাই হে ইমান থেকে খারিজ তার আর কোনো কিচ্ছুয়ে খামাইতো নাই হে দুজকটা কি কোনো দিন বাইরে হইতে পারতো না কোনো দিন না ব্যস্ত এ কোনো দিন যাইতে পারতো না ইলা যদি একটা আকিদা একটা বিশ্বাস যদি কোনো মানুষের দিলের মধ্যে থাকে কিন্তু বোঝা গেল সবটা কি গুরুত্বপূর্ণ জিনিস আকিদা ঠিক করা না আকাইদতা ঠিক করা দেখো আরো এক স্তরের আকিদা আছে যেটার কারণে মানুষ আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয় সাইরো মজবরে মাননেওয়ালা সাইর মজব আছে নানি ইমাম মালিক ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ সাইরো জনে সাইর মজব আমরা সামনে রাখিয়া গেছই অর্থাৎ কোরআন হাদিসের ব্যাখ্যা সাইর হলে দিয়া গেছই তারা তে এই মজহব হলর অনুসারী হল সারা হইলে আহলে সুন্নত ওয়াল জামাত এতে নদুয়া উক্কা জমিয়ত উক্কা এর বাদে আহলে সুন্নত যদি এই যে উসুলগুলা এই ফর্মুলার ভিতরে যদি তারা তা হইন মূলনীতিগুলা যদি মানইন তাহলে তারাও সব হইলে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত এই আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে হইলেও কিছু আকীদা বিশ্বাস আছে এইগুলা মানতে লাগবে যেমন একটা উল্লেখযোগ্য আকিদা হইল নবী হল মাসুম নিষ্পাপ নবী হলে আমরা আর বুজুর্গ হলর বিশ্বাস হইল আকিদা হইল নবুয়তর আগেও তারা কোনোদিন গুনাহ করছেন না নবুয়তি পাবার বাদেও কোনোদিন তারা কোনো গুনাহ করছেন না কবিরা গুনাহ করছেন না সগীরা গুনাহ করছেন না তারা হইলা নিষ্পাপ হ্যাঁ কোনো সময় ইলা হইতে পারে তাই নে কাম করতা আর অন্য হলে এই কামটা হয়ে গেছে ফাও পিছলি গেছে ইলা কোনোটা হইতে পারে যেমন আপনি রোজা মাসের দিন আপনি বুধ পাইছেন না আপনি জানুন না আপনি রোজা করিয়া ফানি খাই লাইছেন ভাত খাই লাইছেন তো রোজা ভাঙিব নি রোজা একবারে ইয়াদ নাই ফানি খাই লাইছেন ভাত খাই লাইছেন রোজা নষ্ট হইব নি ওই তো না তো ওওয়ালা নবী হলর কোনো সময় কোনো ফাও পিছলা হিসাবে কোনো ছোটোখাটো জিনিস সকল ওই দিতে পারে কিন্তু ইচ্ছা করিয়া তাই কোনো সগীরা গুনাও কোনো দিন করছেন না কবিরা গুনাও কোনো দিন করছেন না নবী হল নিষ্পাপ ও কারণে তো আমরা তবলিগি জমাতর বিরোধী নাই তবলিগি জমাতর আমরা বহুত পক্ষপাতী আর আমরা হই তবলিগি জমাত গেলে তবলিগি জমাত কাম করলে মানুষের সংশোধন হয় বহুত লাভ আছে এইটা দরকারি কিন্তু কেউ যদি ভুল করে এটারে আমরা সমর্থন করি না হযরত মাওলানা সাদ সাহেবে তাইন ওলা কিছু জিনিস সকল কিছু ঘটনা সকল নবী সকলের বয়ান করছই মুসা আলাইহিস সালামে ওলা ভুল করি লইছই তাইন তবলিগ ছাড়িয়া গেছেন যে কুহে তুরো এর বাদে আপনার ইউসুফ আলাইহিস সালামে ওলা করছই সুলাইমান আলাইহিস সালামে হলা করি লইছই আর আমরা নবীজি ওলা করি লইছই জয়নবর আপনার জিও করি লইছই অলিমা করি লইছই বেশি খরচ করিয়া ও যে জাতীয় কথা যেগুলা আমরা কই আর এইগুলা এই রকমের ভুল ধরা এটা বিরাট বড় ব্যাধকে দিস এটা কখনো সমর্থন করা যায় না এটা এর অর্থ তো হইল নবী হলরে আপনি গুনাহগার সাব্যস্ত করতায় ছাড়ায় আর এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী একটা আকীদা যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনি আহলে সুন্নাত জামাত তাকিয়া ওয়াল জামাত তাকিয়া আপনি বহিষ্কার আর নবী যে ফরমাইছেন ইহুদি হলর ৭২টা দল আসলা খ্রিস্টান হলর না ইহুদি হলর ৭১ খ্রিস্টান হলর ৭২ আর নবীজির উম্মতর ৭৩টা দল হইবা
মাত্র একটা দল বেহেশতের মধ্যে যাইবা আর বাকি সব দুজখে যাইবা। আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদার পরিপন্থী আকীদা রাখার কারণে। তবে হ্যাঁ, এরা কাফির নাই, গতিকে তারা গুরিয়া একদিন না একদিন ব্যস্ত যাইবা, কিন্তু ভুল আকীদার কারণে ৭২ দল দুজখে যাইবার এক দল, যারা আল্লাহর রসুলর নীতি আর আল্লাহর রসুলর সাহাবায়ে কেরামহলর নীতির উপরে তাকবাও, এরাও ওই লাগিয়া মুক্তি ফানেওয়ালা দল, এরাও ব্যস্তর মধ্যে যাইবা। গতিকে আমরা আকীদা এটারে খুব শুদ্ধ রাখা দরকার। শুদ্ধ আকীদা আমরা রাখমু, এই শুদ্ধ আমরা আকীদা নষ্ট করতাম নাই, এই দিকে আমরা লক্ষ্য রাখা দরকার। তো যাই হোক, আমার লম্বা আরও কিছু জিনিস সকল দিসলা, এই বুঝাইয়া যদি খোয়া যায় না, তে তো খালি ফড়িয়া শুনাই দিলে ইটারও কোনো অর্থ নাই। বুঝিয়া যদি কমও মাতা হয়, বুঝাইয়া যদি খোয়া হয়, তাহলে কম মাতিলেও ওটাও আমি মনে করি সার্থক। তে আকীদা সম্পর্কে আমি অসম্পূর্ণ কথা হল আপনার সামনে রাখলাম, পুরা মানে আমার যা ইচ্ছা তা হইতে পারলাম না। আর আরও যে সমস্ত কথা হল আলোচনা করার কথা আসলো, আমি আর যাইতে পারলাম না, এই কারণে দুঃখিত। ইনশাআল্লাহ হজরত মৌলানা জৈনুল হক সাহেব দামাত বারাকাতুহুম তশরিফ আনছইন, তাই বহুত গুরুত্বপূর্ণ বয়ান করেন, অনেক মাসলা মাসাইল হল বাঙ্গি বাঙ্গি বুঝাইয়া দেই। গতিকে আপনারা তশরিফ আনুকা, তান বয়ান হইব। এখন নমাজ পড়িতে নি না, তান বয়ান হইতে? আচ্ছা, তে তো এখন তাই নাইবা, আইয়া আপনারা সামনে তান বয়ান রাখবা, আপনারা মনোযোগ দিয়া বলবা। ওই নামাজটা পড়ি লইলেও বাল্লা আসলো। العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. আয় আল্লাহ, আপনার বান্দা হলে বড় পরিশ্রম করিয়া এই জলসার আয়োজন করছইন, অনেক ভাই হল অনেক সাহেব হল এই জলসার মধ্যে হাজির হইছইন, অনেক মা বইল হলেও নিশ্চয় বাড়িত বইয়া দিনের কথাবার্তা হল হুমত্রা। আয় আল্লাহ, আপনি কবুল আর মঞ্জুর ফরমাইলাও। আয় আল্লাহ, আপনি আমরারে সহি আকীদা পোষণ করার, সিরাতে মুস্তাকিমের উপরে থাকবার তৌফিক দেও। আয় আল্লাহ, আপনি আমরারে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবার তৌফিক দেও। আয় আল্লাহ, আমরার ইয়াকিন বিশ্বাস আমরার আকীদারে মজবুত বানাইয়া দেও। আয় আল্লাহ, আপনি আমরার ইয়াকিন বিশ্বাস আকীদারে মজবুত, শুদ্ধ আকীদা, মজবুত আকীদা বানাইয়া দেও। আয় আল্লাহ, আপনি আমরার আমলর সংশোধনের তৌফিক দেও। আয় আল্লাহ, আমরারে ৫ ওয়াক্তর পাক্কা নামাজি বানাইয়া দিলাও। আয় আল্লাহ, ৫ ওয়াক্তর পাক্কা নামাজি আমরারে বানাইয়া দিলাও। হর কিসিমর গুনার খাম তাকে আমরারে বাঁচিয়া থাকার তৌফিক দেও। আয় আল্লাহ, আয় মৌলা, আপনার প্রত্যেকটা হুকুম আমরারে পালন করার তৌফিক দেও। আয় আল্লাহ, আপনার প্রত্যেকটা নিষেধ তাকে আমরারে বাঁচিয়া থাকার তৌফিক দেও। আয় আল্লাহ, আমরার মুর্দিগান হলরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরার মুর্দিগান হল দরজা বুলন্দ ফরমাও। আয় আল্লাহ, আমরা আর আমরার আত্মীয় স্বজনের সম্পর্কিত মানুষের যত ধরনের বেমার আজার পেরেশানি আছে আপনি দূর করিয়া দিলাও। আয় আল্লাহ, মজলুম হলরে সাহায্য করারে দয়াল, খাস করি গাজা, ফিলিস্তিন, লেবানন, এই সমস্ত জায়গার মজলুম হলরে আপনি সাহায্য ফরমাও। আয় আল্লাহ, আমরার দেশের মধ্যেও আপনি শান্তি প্রতিষ্ঠা করিয়া দিলাও। আয় আল্লাহ, অশান্তিরে দূর করিয়া দেও। আয় আল্লাহ, আপনি মজলুম হলরে সাহায্য ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.